ফ্রেশ আঙুরের জুস দিয়ে এইভাবে একবার আঙুরের পুডিং বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি আঙুরের জুস দিয়ে কিভাবে পুডিংটা বানিয়ে নিয়েছি। তো এর জন্য লেগেছে কি, আঙুর, পুদিনা পাতা নিয়েছি একটা এক্সট্রা ফ্লেভারের জন্য, আর নিয়েছি মিছরির গুঁড়ো। এই দেখুন, এই দাগাওয়ালা মিছরি, যেটাকে ডাস্ট করে নিয়েছি, আর নিয়েছি আগার আগার পাউডার। 1.5 কাপ নিয়েছি গ্রেপস মানে আঙুর। 1.5 কাপ আঙুরের থেকে জাস্ট 3-4টে বা 5-6টা আঙুর, যেরকম সাইজেরই আঙুর হবে এরকম কয়েকটা আঙুর সাইড করে রেখে দেবেন। যেটা ছোট ছোট পিস করে দিলে মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে, না চাইলে স্কিপ করে যেতে পারেন। তো এবারে আমি কি করেছি, মিক্সিং বোল নিয়ে তাতে গ্রেপসগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে জুস বার করে নিয়েছি, মানে এর রসটাকে বার করে নিয়েছি। নিয়ে ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নিয়েছি যাতে ওই ছিবড়েগুলো ওর মধ্যে না পড়ে। তো এইভাবে পুরো আঙুরটাকে আমি, যেহেতু ছোট বোল নিয়েছিলাম, দুবারে করে নিয়েছি। করে খুব ভালো করে চেপে চেপে জুসটাকে বার করে ছিবড়েটাকে ফেলে দিয়েছি। এরপর জুসটাকে কিন্তু আমি ঠিক মেপেই নেব, কারণ এর মধ্যে মিষ্টি দেওয়া, মেজার করে মিষ্টি দিতে বা আগার আগার পাউডারটা দিতে মেজার করে সুবিধা হবে। সবকটা মেজারিংটা খুব সুন্দর করে ভালো করে দেখে নেবেন। ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। মানে এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে যেন মন প্রাণ শরীর ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে যেহেতু পুদিনা পাতা দেওয়া আছে, একেবারে পুদিনা পাতা তো সত্যিই শরীরটাকে ঠান্ডা করে, এই গরমে খুব জরুরি খাওয়া। তো পুদিনা পাতার ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত লেগেছে খেতে। তো এইভাবে পুদিনা আর আঙুর একসঙ্গে মিক্স করে ছেঁকে তার জুসটা বার করে নিয়েছি। আমি মেজারিং কাপের 1.5 কাপ আঙুরের জুসটা নিয়েছি। প্রথমে 1 কাপ দিলাম, তারপরে 1/2 কাপ, আর দিয়ে দিয়েছি 1/3 কাপ ধাগাওয়ালা যে মিছরি আছে, সেই মিছরিটা গুঁড়ো করে নিয়েছি, 1/3 কাপ দিয়েছি। এখনও কিন্তু আমি আঁচটা জ্বালিনি। 1 চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার, 1 টেবিল স্পুন কিন্তু দিইনি, 1 টিস্পুন দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু আঁচটা জেলে দেবো, মানে ইন্ডাকশানটা তারপরে আমি জ্বেলেছি। 2 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম ছোট চামচের 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দেওয়াতে টেস্টটা আরও বেশি বেড়ে গেছে। আর কয়েকটা গ্রেপস আমি কুচি করে কেটে নিয়েছি। এবার যেই পাত্রতে সেট করতে দেবো, সেই পাত্রটার মধ্যে গ্রেপস কুচি করে রেখে দিয়ে ওপর থেকে এই যে জাল দিয়ে রেখেছিলাম গ্রেপসের জুসটা, এটাকে আস্তে করে ঢেলে দিলাম। ঠান্ডা হবে যখন, নর্মাল মানে ওয়েদারের ঠান্ডা হবে, তখনই কিন্তু আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। উপর থেকে একটা পুদিনা পাতা ফর্সও দিয়ে দিলাম। এইবারে 25 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম, ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। এবার এটাকে জাস্ট হাত দিয়ে সাইড দিয়ে একটুখানি টান দিতে থাকলে পুরো সাইডটা কিন্তু ছেড়ে দেবে। দেখুন কিভাবে আমি করে নিচ্ছি, এই যে এইভাবে হাত দিয়ে একটু টান দিতে থাকলে খুব সুন্দরভাবে কিন্তু একদম ছেড়ে দেবে। এই পটটায় দিয়েছি এই কারণে, শেপটা সাইড দিয়ে খুব সুন্দর আসবে তাই। এরপর একটা ডিশ নিয়ে তার উপরে জাস্ট উল্টে নিয়েছি। উল্টে নিয়ে হাত দিয়ে একটু মানে চাপ, একটু আওয়াজ, মানে টকটক করে আওয়াজ করলে, মানে বাড়ি মারলেই ওটা টপ করে ডিশের মধ্যে পড়ে যাবে। তারপরেই উল্টে নিয়েছি, নিয়ে একদম সামনের পোর্শনটা দিয়ে ছুরি দিয়ে পিস করে কেটে নিয়েছি। যখনই এটা খাওয়া হবে না ঠান্ডা ঠান্ডা, তখন গ্রেপসটাও মুখে পড়বে, আর এই যে পুদিনা পাতা, বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দেওয়াতে এত সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার এসছে না, একবার না করে খেলে বুঝতে পারবেন না। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। তো এত সুন্দর রেসিপিটা একবার অন্তত করে খাওয়ার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ।